শুরু হতে চলেছে নদী থেকে বালি পাথর উত্তোলনের কাজ। ওভারলোড ডাম্পার বন্ধ। রাজ্যে নতুন সরকারের আমলে জিরো টলারেন্স নীতিতে শুরু হতে চলেছে নদী থেকে বালি পাথর উত্তোলনের কাজ। বুধবার বিকেলে বারাবিশার একটি বেসরকারি হলঘরে কুমারগ্রামের বিধায়কের উপস্থিতিতে ব্লক প্রশাসন এবং বালি পাথরের কাজের সাথে যুক্ত শ্রমিক এবং ব্যবসায়ীদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে জানা গেছে। বৈঠকে উপস্থিত ছিলেন কুমারগ্রামের বিধায়ক মনোজ কুমার ওরাও, কুমারগ্রামের বিডিও সন্দীপ ধারা, কুমারগ্রামের আইসি সৌমিক চট্টোপাধ্যায়, কুমারগ্রামের বিএলআরও দীপক দাস, বারবিশা ফাঁড়ির ওসি জগৎ জ্যোতি রায় সহ অন্যান্যরা। নদী থেকে বালি পাথর উত্তোলন বন্ধ থাকায় অনেক সংখ্যায় শ্রমিক তাদের আর্থিক সমস্যার কথা জানান এই বৈঠকে। পাশাপাশি সরকারের শুল্ক যেন ফাঁকি না যায় সেই বিষয়েও উঠে আসে আলোচনায়। অবশেষে নদী থেকে বালি পাথর উত্তোলনের কাজ শুরু হলেও ওভারলোড ডাম্পার আপাতত বন্ধ থাকছে বলে জানা গিয়েছে ব্লক প্রশাসনের তরফ থেকে। যে সমস্ত ট্রাক্টরে বালি পাথর বহন করা হতো সেগুলির ট্রলি রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক, এই কথা জানানো হয়েছে বৈঠক থেকে। রয়্যালিটি ব্যবসায় নতুন করে অন্যান্যরা যেন সুযোগ পায় তার আশ্বাস মিলেছে এদিনের বৈঠকে। এই সিদ্ধান্তের পর কোয়ারিগুলো আবার সচল হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন হাজার হাজার শ্রমিক ও ব্যবসায়ী। দীর্ঘদিন বন্ধ থাকার পর কাজ ফিরে পাওয়া স্থানীয় অর্থনীতিতে আবার গতি ফিরবে বলে আশা করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, ইউবি লাইভ নিউজ। খবর যখন আমরা তখন। এটা আমরা করেছি, জবরদস্তি করি ডাম্পার মালিকের সাথে চলতে গেলে ভাই স্কুল আওয়ারের পর মানে 6টার আগে, সন্ধ্যে 6টার আগে চলবে না, সকাল 5টার মধ্যে ওয়াইন্ড আপ করতে হবে। ছুটে যাচ্ছে, ও অত বোঝে না, ভুল রোড থাকবে, চাপা পড়বে ডাম্পার, তারপর গিয়ে একটা অবস্থা হয়েছে। আমরা বলি যে তুমি রাতে যাও, রাতের লোকসংখ্যা কম থাকে, ওরা ওদের মতো করে ওরা বেরিয়ে যাবে। এটা ভাববার কোনো কারণ নেই যে পুলিশ ফেসিলিটেট করে বা বিএলআরও ফেসিলিটেট করে যে রাত্রিবেলা গেলে জিনিসটা সব অবৈধ কারবারগুলো অবৈধ হবে। তখন ইরিগেশন এসে চেক করবে যে ওখানে আর দেওয়ার মতো আছে কিনা, যদি থাকে তাহলে ওকে আবার বিচার দিয়ে দেবে, ও আবার 1 কোটি টাকা লাগিয়ে 1 কোটি টাকা লাগালো বা 50 ওইখানে ওনাকে বারবার কেন সুবিধাটা দিতে হবে? আরো তো কেউ আছে। না না না, সেটা তো ওনাদের সব, তাহলে তো ওনাকে ওকে বলতে হবে যে ওটা তো যে তাহলে তো জেনারেল হিসাবে ওনারাই করে দেবে। না না না, এটা তো হবে না। না না, আমি পারে না তো। প্রশ্ন তো আপনি যাচ্ছেন এটাই তো। আমাদের এমন মনে হচ্ছে আমরা এই জায়গায় না করবে না। না না না, আপনি নিতে চাইলে আপনি অ্যাপ্লাই করবেন। প্রসেসটা ক্লিয়ার করুন। আমি বলি আপনি আমাদের যে রয়্যালটি যে ইস্যু এবার উনি গাড়ি করে দিতে এখন তো এক্সটেন্ড করে যাবে। এখানে টাইমের কোনো বিষয় নেই, ওটা আবার দিতে পারে, আবার 10 মাসে দিতে পারে, এরকম ব্যাপার। আবার আরেকটা জিনিস অ্যাড করে দিচ্ছি এখানটায়, কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে যেই মালটা আমরা তুলে নিয়ে গেছেন এখন দেখা যাচ্ছে না মালটা আরো আছে। এটা কিন্তু ইরিগেশনের ইনকোয়ারি রিপোর্টের সাপেক্ষে, ওনাদের পিটিশনের সাপেক্ষে আরেকবার ওনাদেরকে আরেক খ্যাপ দেওয়া দিতে পারে, এরকম বিষয়ও আছে। জায়গাটা ক্লিয়ার হবে আমি বলছি। তো সময় যদি নির্ধারিত না থাকে আর 5 জনের ইচ্ছা আছে না, আমি বলবো যে